শান্তি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পুণ্যার্থীর অংশগ্রহণে রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চিবরদান। শুক্রবার সন্ধ্যায় বিশাখা প্রবর্তিত নিয়মে ২৪ ঘণ্টায় প্রস্তুতকৃত চিবর দান করা হয়। চিবর উৎসর্গের সময় ভক্তদের সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এলাকা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বছরে একবারই আসে এমন মহাপবিত্র দিন কঠিন চিবর দান। আষাঢ়ী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত ৩ মাস বর্ষাবাস শেষে ভিক্ষুদের চিবর দানের এই উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। চিবর মূলত বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র। পবিত্র তিথিতে ২৪ ঘণ্টার মধ্যে চরকায় সুতা কেটে রং দিয়ে এবং আগুনে শুকিয়ে সেলাই করে এই কাপড় তৈরির প্রক্রিয়ায় কঠিন চিবর। সেই চিবর দান করা হয় ভিক্ষুদের। ভক্তদের বিশ্বাস, মহাজগতের যত দান রয়েছে এই চিবর দানই তার মধ্যে সর্বোত্তম। ৩ মাস বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করে যে জ্ঞান অর্জন করে ওইগুলো এই ১ মাস ব্যাপী মানুষের ভিতরে বিতরণ করে। আজকের দিনটি আমরা খুব আনন্দপূর্ণভাবে উদযাপন করছি। আমরা চাই এর মাঝে মানুষের মধ্যে শান্তি বর্ষিত হোক। অত্যন্ত খুব পবিত্র চিবর, এটা আমাদের চিবরটা। এই চিবরের মতো কোনো কিছু তুলনা হয় না। উপলব্ধি জায়গাটাকে একটু রিচ করার চেষ্টা এবং এই কঠিন চিবরদানের যে ফিলোসফি এটা আবার একটু ঝালাই করা, একটু বোঝার চেষ্টা করা। সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা, ভিক্ষু সংঘের পিণ্ড গ্রহণ, অষ্টশীল পরিষ্কারের মধ্য দিয়ে শুরু হয় কঠিন চিবর দানের আনুষ্ঠানিকতা। সন্ধ্যা পর্যন্ত চলে ভিক্ষু সংঘের ধর্মালোচনা। এই দানকে ঘিরে ভাবনা সম্পর্কে আমরা ধর্ম শ্রবণ করতে পারি। বুদ্ধ বলেছেন, যখন তোমার সুযোগ হয়, যখন তুমি সুযোগ পাও, অবশ্যই তুমি ধর্ম শ্রবণ করো। সূর্যাস্তের পর তৈরিকৃত চিবর মন্ত্রোচ্চারণের মাধ্যমে দান করা হয় ভিক্ষুদের। পুণ্য প্রাপ্তির এই প্রার্থনার মধ্য দিয়েই শেষ হয় কঠিন চিবর দানের আচার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।